খুশি হয়েছেন না? আপনারা সবাই খুশি হয়েছেন তো? আপনাদের শত্রু, আপনাদের আপদ বিদায় হয়েছে। কিন্তু জানেন এই আপদ কি কি কাজ করে গেছে যাওয়ার আগে? এই আপদের বাংলাদেশে যত তার সম্পদ ছিল সে সব অনাথ আশ্রমে দান করে গেছে এবং সে গণভবনে বলে গেছে যে যখন আমি চলে যাব আমার দরজাটা খুলে দিবা, আমার ঘরের কোনো লকার তালা মেরে রাখবা না, যেন আমার দেশের আমার মানুষগুলো আমার বাড়িতে ঢুকতে পারে। সেই বাড়িতে ঢুকে আপনারা যেভাবে লুটপাট করছেন, কারণ আপনাদের বাড়িতে কেউ যে এইভাবে লুটপাট করতে পারবে? তার বাড়িতে কিন্তু আপনারা লুটপাট করছেন, কারণ সেই পারমিশনটা দিয়ে গেছে, কত বড় মনের পরিচয় দিয়ে গেছে। কিন্তু একটা কথা আপনারা বললেন না যে সে পালিয়ে গেছে, সে পালিয়ে যাওয়ার মতো মানুষ না, ঠিক আছে? যদি সে পালিয়ে যেত তাহলে সত্যি সোনার বাংলাদেশ সে সত্যি সোনার করে যেতে পারতো না, তাহলে বস্তির করেই রাখতো সে। তো যারা যারা অনেক খুশি হয়েছেন সবাইকে বলতেছি, এক ওয়াক্ত নামাজের সময় 2 বার করে ওযু করেন, আপনাদের আপদ বিদায় হয়েছে। আরেকটি কথা না বলেই পারতেছি না, এই যে আমরা যারা ফেসবুকে ব্যবসা করে খাই না, একমাত্র কিন্তু ওনার জন্যই পারতাম। এই যে দামি ফোন ব্যবহার করা, হাইফাই বাসায় থাকা, ভরি 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 স্বর্ণ পরা, তার কারণে কিন্তু পারতাম, কারণ সেই সুযোগ সুবিধাটা দিয়ে দিয়েছিল। এবং এই যে বিদেশে ভাই বোনরা আসা যাওয়া করতো, তার কারণে কিন্তু করতো। এখন থেকে দেখেন তো কোনো কিছু ইজিলি আপনারা পারেন কিনা করতে? পারবেন না। আচ্ছা সে চলে গেছে, আচ্ছা ভালো কথা, আপনারা তো অনেক কথাই বলতেছেন। কার কাছে দেশটা কে চালাচ্ছে? কে চালাচ্ছে? আমি তো ওরকম কোন যোগ্য মানুষ দেখতেছি না। দেশটা কে চালাবে? তার মতো করে কে চালাবে? তবে হ্যাঁ, বিশ্বের মধ্যে ইতিহাসের খাতায় তার নামটা কিন্তু সে লিখে গেছে, ঠিক আছে? কিন্তু আমাকে আপনারা একটা কথা বলবেন না যে সে পালিয়ে চলে গেছে। না, সে পালায়নি। একটু কষ্ট করে ঘর দৌড় তৈরি করছি আমরা, শুধু আমাদের বাচ্চারা যাতে ভালোভাবে আমাদের এখানে রাখতে পারি, তাও আমরা পারতেছি না। আত্মীয়র বাসায় কয়দিন মানুষ রাখতে পারে? আপনি বলেন, কয়দিন রাখতে পারবো আত্মীয়র বাসায়? সন্ধ্যা 5টা থেকে কারেন্টের লাইন নাই, এই গরমের মধ্যে বাচ্চাদের রাখা যায়? আবার এক দেওরের বাসায় রাখছি, কয়দিন রাখবো আমি আমার বাচ্চাকে? ঘর দুয়ার যে কালকে ভেঙে দেবো, আমরা কোথায় যাবো সেটা বলতে পারবেন আপনারা? আমাদের উপরে একটু মেয়ে হয়ে মেয়েদের উপর যে টর্চার, ঠিক পাকিস্তানি আমলে পাকিস্তানি হানাদার বাহিনী যেরকম টর্চার করছে, ঠিক সেই ধরনের টর্চার করলো মেয়েদের উপর। মুক্তিযোদ্ধা সন্তান বা ছাত্রলীগ করে, ছাত্রলীগ করতে পারবে না, তাদের উপরে জুলুম অত্যাচার। এক মেয়েকে 100 বার উঠবস করালো। আর তারপরে যে সমস্ত ঘটনা ঘটিয়েছে, একজন মহিলা সাংবাদিক প্রকাশ্য রাস্তায় ফেলে তাকে উলঙ্গ করে তার উপরে অসহ্য অত্যাচার থেকে শুরু করতে, এমন কিছু নেই 3 জন সাংবাদিকের উপরে এই অত্যাচার না করেছে। এবং এদের হাত থেকে সাংবাদিক রেহাই পায়নি, সাংবাদিক হত্যা করেছে, সাংবাদিককে মারধর করেছে। আর সাধারণ মানুষ, ছাত্র, যুব আর আওয়ামী লীগের নেতাকর্মী থেকে শুরু করে কেউই তো রেহাই পায়নি। যদি দায়িত্ব না নেন তাহলে ছেড়ে দিয়েন না, কালকে আবার আসবে না। আমি তো ভাই একটা ছেলে ভাই, আর আমি দূর থেকেই বুঝছি সেটা আমার বাবা। আর আমি আমার মারে কি সান্ত্বনা দিব ভাই, আমি কিচ্ছু বলতে পারতাছি না ভাই। একটি এনজিও সরকার বানালেন, আপনি
এমন কাউকে নেন নাই যারা রাজনীতি বোঝে বা যাদের কিছু ভিশন আছে। কিসের এনজিও সরকার আপনাকে কে বলেছিল বানাতে? অনেক রাজনীতিবিদ আছে, আপনি ওদেরকে নিয়ে বানাতে পারতেন। আপনি পার্টিস থেকে কথা বলতে পারতেন যে বিএনপি তুমি 2 জন দাও, নুরুল হক নূর তুমি 2 জন দাও, অমুক তুমি 2 জন দাও। আপনি একটা এনজিও সরকার চিটাগং ডিভিশনের সরকার বানায় বসলেন। হোয়াট ননসেন্স ইজ দিস? এইভাবে কি দেশ চলে? দেশ তো এইভাবে চলবে না। আপনাকে দেশ চালাতে হলে আপনাকে বুঝে শুনে চালাতে হবে। কেয়ারটেকার, ইন্টারিম কোনো কিছু সংবিধানেই নাই। আপনি আকাশ থেকে এনে আজকে কালকে একটা রেফারেন্স পাঠিয়ে বলে দেবেন যত পুরুষ আছে এদেরকে সব নারী গণ্য করতে হবে, আর অ্যাপিলেট ডিভিশন বলে দিল এরা সব নারী হয়ে যাবে। 2 লাইনের একটা রেফারেন্সের উত্তর আপনি দিয়ে দিলেন যে হ্যাঁ এটা হবে। মানে একটা তামাশা চলছে দেশে। দেশ তো এতটাই এতিম হয়ে যায় নাই যে কোনো একজন সুদখোর কিংবা সুদের কারিগরকে আনতে হবে আমাদের। এটা ছিল আমাদের বক্তব্যের মূল। কিন্তু ওই যে আলমার ওই আকিসু আলা নাফসি, যে মৌলবীগুলো বড় হয়েছে দালালি করে, তাদের সমর্থক যারা বড় হয়েছে দালালি করতে করতে ওরা সবাইরেই দালাল মনে করে। তার বিরুদ্ধে বলছে হুজুরের মনে কোনো স্বার্থ আছে। আর এই সত্য কথাটা বলাতে অনেকের গায়ে লেগে গেছে। লাগুক, আমি কি এসব পরোয়া করি নাকি কে আমার পক্ষে আছে না নাই। সে তার বড় মনের পরিচয় দিয়ে গেছে। সে একটা সুতো নিয়ে যায়নি, বরঞ্চ তার যত যা কিছু আসলো, তার মুরগি, গরু, ছাগল যা যা আসলো সব আপনারা লুটপাট করে নিয়ে আসছেন। কারণ তার গণভবনটা তো স্বপ্নের দেশের মতো ছিল। আমি মাঝে মাঝে ভাবতাম ওই জায়গাটাতে গেলে যে কখনো যদি ওনার গণভবনটা একটু দেখতে পারতাম। আজকে দেখি তার গণভবন ওরে বাবার লুটপাট। তো সমস্যা নাই, সে দেশ ছেড়েছে, দুনিয়া কিন্তু ছাড়েনি। তার জন্য দোয়া করেন। শত্রু শুনেন, যাকে আপনারা শত্রু মনে করবেন তার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। সে যে ভালো কাজগুলো করেছে, হ্যাঁ অন্যায় ভালো মন্দ মিলেই মানুষ। সেকেন্ডের মধ্যে দেখতেছি মানুষ দল চেঞ্জ করে ফেলতেছে। ওরে বাবা কিভাবে পারে? আমি কোনো দলের না, আমি পেটের দলের, কিন্তু সে মানুষটার জন্য না অনেক মায়া। আমি জানি না, অনেক মায়া। অনেকে আমাকে লিখতেছেন আপনার মায় চলে গেল, আপনারা তো নিয়ে গেল না। আমার মায় আমারই নিয়ে গেলে ভালোই হইতো, বোনেরা আমার এই কষ্ট করে কষ্ট করতে হইতো না। আরে কদিন পর তো ফেসবুকের ব্যবসা বন্ধ করে দিবে। কারণ ফেসবুকের এই ব্যবসা বাণিজ্য কে আনছে? সেই তো আনছে, সে অফ করে দিবে। ওই যে আমি কি বললাম, সে তার চেয়ার ছাড়ছে, দুনিয়া কিন্তু ছাড়ে নাই। আমার কথার মধ্যে লজিক আছে। আমি ইনলজিক্যালি কিছু বলি না, সব লজিক্যালি কথা বলি। তো হ্যাঁ, সে আমার মা, তাকে আমি মায়ের মতোই দেখতাম। আমার তাকে অনেক ভালো লাগতো, বিশ্বাস করেন। কিন্তু আমি কোনো দল করি না, আমি আমার পেটের দল করি। আমি আবারও বলি, আমি সব ভালো মানুষের সাথে আছি। তার ভালো সাইড গুলি আমার মাঝে আসতেছে, তার কোনো খারাপ সাইড আমি আমার নিজের চোখে দেখিনি কখনো, তাই আসতেছে না। হয়তো আপনাদের চোখে পড়েছে, তাই আপনারা দেখেন পাবলিক কি পারে। আমি মনে করি কি দেশটা পাবলিকই চালাক, কাউকে আমাদের প্রয়োজন নেই। দেশটা পাবলিকই চালাক, পাবলিকই ভালো চালাতে পারে। তো উনি মেয়ে মানুষ তো এমনিতেই নরম মানুষ হয়। তো এখন যারা আসবে, যদি কোনো পুরুষ আসে, কখনো আশা করেন না সে যে ছাড়টা আমাদেরকে দিয়েছে অন্য কেউ এই ছাড়টা দেবে, কখনোই না। 5 মিনিটের জায়গায় আমরা 10 সেকেন্ডে যাইতে পারি, 2 ঘন্টার জায়গায় 5 মিনিটে যাইতে পারি। কার জন্য? তার জন্য। বুঝতে পেরেছেন? তো দেখেন সামনে কি হয়, দেশের কি পরিস্থিতি, কোথায় গিয়ে দাঁড়ায়। কত যে ভয়ঙ্কর হবে কল্পনা করতে পারবেন না, কত যে ভয়ঙ্কর হবে। সে কে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে মূর্খ না, সে তার ব্রেন দিয়ে কিন্তু কাজ করে। কোন বিশ্বের রেকর্ডে আমি শুনিনি এত বছর কেউ দেশে রাজনীতি করে, সে কিন্তু করে গেছে মেয়ে মানুষ হয়ে। ভালো থাকবেন, যদি আমার কথাতে ভুলটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ। কারণ প্রিয় মানুষ যে হারায় সেই জানে তার কাছে কেমন লাগে। আল্লাহ হাফিজ। আর ব্যাড কমেন্ট যারা করবেন, অসুবিধা নেই, মাকে নিয়ে তো করবেন। একটাবার বুঝেন না সে মানুষটার বয়স কত, 75 না 70 বছর তার বয়স।
বাসায় গিয়ে তার কাপড় চুপড়